70টি ইমানের শাখা প্রশাখা আছে, এটা আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। কিন্তু যে 7টি বিষয়ের উপরে আলোচনা মানে ইমান না আনলেই নয়, সেই 7টি বিষয়ের 1 নাম্বার হচ্ছে আপনার জ্বর হবে, অ্যাক্সিডেন্ট হবে, ক্যান্সার হবে, অন্ধ হবেন, পরিবারের ছেলে মারা যাবে, বাবা মারা যাবে, ইত্যাদি ইত্যাদি যত কিছু ঘটছে, ঘটেছে অথবা ঘটবে, আমার রব তার ডায়েরিতে, তার কিতাবে আপনার দুনিয়াতে যা ঘটবে সব কিছুই মহান রবের একটা ডায়েরি এবং একটা কিতাবে আপনার জন্য লিখে রেখেছেন ভাগ্যে। ধরে বলেন সুবহানাল্লাহ। অতএব ভালো হোক মন্দ হোক, যা কিছু হোক, এটা কার পক্ষ থেকে হয়? সম্মানিত হাজিরিন, যখন কেউ একটা গাছ রোপণ করে, লাগায়, সেই গাছের শিকড় থেকে অনেকগুলো জড় মাটির ভিতরে জায়গা নেয়, ঠিক না বেঠিক? পাশাপাশি সেই গাছটি যখন বড় হতে থাকে, সেই গাছটি বড় হতে থাকে, পাশাপাশি তার মূল যে ধড় বলেন, গাছের কাণ্ড বলেন, এই গাছটির কাণ্ডটা বিস্তার লাভ করতে করতে একটা পর্যায়ে ডালপালা ছেড়ে দেয়। ডালপালা ছেড়ে অনেক বড় একটা গাছে পরিণত হয়। ছিল একটা গাছ, একটা বীজ হলো চারা, চারা থেকে হয়ে গেল একটা গাছ, সেই গাছের অনেকগুলো ডালপালা হয়ে যায়। এরকমই তো হয়, ঠিক না বেঠিক? প্রথমে কথা বললাম কেন? আমরা সবাই মুসলিম, আমরা সবাই কি মুসলিম? আমরা কেন মুসলিম? আমরা ঈমান এনেছি বিধায় আমরা মুসলিম। যদি কেউ এখানে ঈমান না আনতো, বিশ্বাস না করত, তাহলে পারে কেউ মুসলিম হতো না, আর আল্লাহর এই ঘরখানে কেউ আসতো না। কথা বলেন, ঠিক না বেঠিক? তার মানে আমরা ঈমান এনেছি অথবা ঈমান পেয়েছি, হয় এনেছি অথবা পেয়েছি। এই ঈমানের প্রতি বিশ্বাস, অর্থাৎ ঈমান মানে বিশ্বাস, এটা আনার কারণে আমরা মুসলিম। ঈমান শব্দটি শুধু ঈমানের ভিতরেই সীমাবদ্ধ নয়। যদি কেউ ঈমান আনে, বিশ্বাস করে, তাহলে তাকে হাদিসের ভাষায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ঈমানের 70টি, 70, কত? 70টি এর বেশি শাখা প্রশাখা রয়েছে। ধরেন আমরা বাংলায় যেটা একটু আগে বললাম, একটা গাছ, তার অনেকগুলো ডাল যেমন থাকে, ঠিক তেমনি ঈমান একটা ধরে নেন গাছ, একটা গাছের 70টি শাখা প্রশাখা রয়েছে, অথবা আরো বেশি আছে। ধরে নেন একটা গাছের 70টি ডাল রয়েছে, পালা রয়েছে। ঠিক তেমনি ঈমান আনার আগে ঈমানের প্রতি যদি কারো বিশ্বাস থাকে, মুসলিম হয়ে থাকে, তাহলে তার প্রতি 70টি ঈমানের সাথে সংশ্লিষ্ট 70টিরও বেশি শাখা প্রশাখার সাথে বিশ্বাস রাখতে হবে, তার প্রতি ঈমান আনতে হবে।
ওগুলোর সাথেও তার সম্পর্ক ভালো থাকতে হবে। আবু হুরায়রা বলেন, ইমানের 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। একটু আগে বললাম ইমান মানে কি বলেন তো? বিশ্বাস। এক কথায় উত্তর বিশ্বাস। আরো যে অর্থগুলো পাওয়া যায়, ইমান অর্থ নিরাপত্তা। সুবহানাল্লাহ বলবেন না? যদি কেউ মুমিন হয়, ইমান আনে, ওর সব পূর্ণ নিরাপত্তা দিবেন। জোরে বলেন কে? সুবহানাল্লাহ। আল্লাহ তাকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবেন। দ্বিতীয় নম্বরে তার ইমানের আরো অর্থ হচ্ছে স্বীকার করা। তৃতীয় নম্বর অর্থ হচ্ছে ইমান অর্থ শান্তি। চতুর্থ নম্বর ইমান অর্থ প্রত্যয়। পঞ্চম ইমান অর্থ অন্তরে বিশ্বাস। ষষ্ঠ ইমান অর্থ ভরসা করা। কার প্রতি? 7 নম্বর ইমান অর্থ আশ্রয় গ্রহণ করা। 8 নম্বর আস্থা রাখা। এরকম কিছু অর্থ পাওয়া যায়। ইমান শব্দের এইগুলো হচ্ছে আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ মহান আল্লাহর অস্তিত্ব, একাত্ম, অধিকার, ক্ষমতা, শক্তি, গুণাবলী প্রতি অন্তর দিয়ে বিশ্বাস করা, তার ক্ষমতার কাছে নিজেকে সঁপে দেওয়ার অর্থই হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক যিনি, তার সব ক্ষমতার মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। সব শক্তিরও অধিপত্য হচ্ছেন আমার আল্লাহ। একাত্মবাদন হচ্ছে আল্লাহ। একমাত্র উপাসনা করার মালিকও হচ্ছে আল্লাহ। এগুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। ঈমান শব্দটি কতটা গুরুত্বপূর্ণ, কোরআনুল কারীমে ডাইরেক্ট ঈমান শব্দটা এসেছে 651 বার। 651 বার ঈমান শব্দটা এসেছে। আরো বিভিন্ন আঙ্গিনায় অন্য বিষয়ের সঙ্গে রিলেটেড হয়ে ঈমান শব্দটা আরো এসেছে 784 বার। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রায় 1300-র উপরে 1300-ও বেশি কোরআনেই শুধু একটাই শব্দ ঈমান শব্দটা স্থান পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটার গুরুত্ব আছে না নাই? সম্মানিত হাজিরিন, সহিহ বুখারীতে ঈমান শব্দটা এসেছে 50 বার। মুসলিমে এসেছে আবার 426 বার। হাদিসে সহিহ মুসলিমের ভিতরে, নাসাইর ভিতরে এসেছে 56 বার, তিরমিজিতে এসেছে 38 বার। তাহলে আমরা পেলাম কোরআনেও অনেকবার এসেছে, হাদিসেও অনেকবার এসেছে। তাহলে এই ঈমান শব্দটা অনেক গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই ঈমান নিয়ে আমাদের কিছু কথা বলার দরকার, প্রয়োজন, উচিত বলে মনে করছি। এখন যদি বলি কি কি বিষয়ের উপরে ঈমান আনতে হবে, একটু আগেই বললাম 70টি বেশি শাখা প্রশাখা আছে, সেগুলো আমরা আলোচনা করব ক্রমান্বয়ে। কিন্তু মূলত 7টি বিষয়ের উপরে ঈমান আনতেই হবে। কষ্ট যদি না হয় বলেন তো কয়টি বিষয়? আজকে আমার সম্ভবত কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে, খুব জোরে আওয়াজ দিতে পারছি না, দুঃখিত। কণ্ঠে গুড় চিনি কিছুই নাই। একটা জালসাতে মাইক নষ্ট ছিল, খুব বাজে অবস্থা থাকার কারণে প্রেসার দিয়ে কথা বলাতে কণ্ঠটা বসে গেছে। সেই দিন থেকে স্বাভাবিক হতে খুবই সময় লাগছে। সব আল্লাহর ইচ্ছা। হয়তো কণ্ঠটাও দিয়েছেন কে?
কত বড় যে একটা নিয়ামত, আমি কদিন থেকে মানে এটা বুঝতে পারছি, কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছিলেন। হয়তো কিছু সময়ের জন্য, কয়েকদিনের জন্য হয়তো কেড়ে নিয়েছেন। দোয়া করি, আপনাদের কাছ থেকেও দোয়া চাই, আল্লাহ আবার জন্য স্বাভাবিক অবস্থায় আল্লাহ আমাকে ফেরত দেন, বলেন আমিন। তাহলে আল্লাহ পাকের প্রত্যেকটা জিনিসই হচ্ছে নিয়ামত। একটা জিনিস আমার পক্ষ থেকে, আমার ভিতর থেকে ঘাটতি থাকার কারণে কতটা বুঝতে পারছি। গুনে গুনে শেষ করা যাবে না আল্লাহ পাক কত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট করে, ছুট্টা ছুট্টা করে আমি কথাগুলো বলছি, আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? 70টি ইমানের শাখা প্রশাখা আছে, এটা আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। কিন্তু যে 7টি বিষয়ের উপরে আলোচনা, মানে ইমান না আনলেই নয়, সেই 7টি বিষয়ের 1 নাম্বার হচ্ছে আমার রব তথা আমার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতেই হবে। তাহলে 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বরে ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আমরা ব্যাখ্যা একটু পরে যাচ্ছি। 3 নম্বরে আল্লাহর যত কিতাব আছে সেই কিতাবগুলোর প্রতি বিশ্বাস। 4 নম্বরে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 5 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস। 6 নম্বরে তাকদীরের প্রতি বিশ্বাস। সর্বশেষ 7 নম্বর হচ্ছে কিয়ামতের প্রতি বিশ্বাস। এই 7টি বিষয়ের উপরে আমাকে আপনাকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। কেমন পরিপূর্ণ বিশ্বাস? এই 7টি বিষয়ের উপরে বিশ্বাসটা এমন হতে হবে, মুখে উচ্চারণ করা, অন্তর দিয়ে অনুধাবন করা, অন্তরে গভীর বিশ্বাস স্থাপন, আর কাজের মাধ্যমে প্রমাণ করা। এই 3টি বিষয়ের সমন্বয়ে আপনার ঈমান আছে অথবা এনেছেন বলে প্রমাণ হবে। কয়টি বিষয়ের, মানে কয়টির সমন্বয়ে বলেন তো? 3টির সমন্বয়ে। একটা হলো মুখে উচ্চারণ করা, একটা হলো অন্তরে বিশ্বাস করা, আর একটা হলো প্র্যাকটিক্যাল কাজে পরিণত করা। অসুস্থ আপনি গেলেন ডাক্তারের কাছে, টেস্ট পরীক্ষা নিরীক্ষা করে আপনার রোগ ধরা পড়লো, যে কোনো একটা ওষুধ লিখে দিলেন প্রেসক্রিপশনে ডাক্তার। আপনি ওষুধ না কিনে প্রেসক্রিপশন নিয়ে চুমো খেলে কি আপনার রোগ ভালো হবে? ঠিক তেমনি আপনি ডাক্তার দেখালেন, এটা যেমন সত্য, পরীক্ষা করে রোগ ধরা পড়লো এটাও যেমন সত্য, ওষুধ লিখে দিলেন ডাক্তার এটা যেমন সত্য, সব ঠিক মতন করলেন, মাত্র একটা কাজ গ্যাপ দিয়েছেন, সেটা হলো ওষুধ কিনে খান নাই। এজন্য যেমন রোগ ভালো হওয়ার কথা নয়, ঠিক তেমনি মুখে উচ্চারণ করলেন আমার রব আছেন একজন আল্লাহ, অন্তরেও বিশ্বাস করলাম কিন্তু কাজে পরিণত করলাম না, তাহলে আপনি মুমিন হতে পারবেন না, আমি ইমানদার মুমিন হতে পারবো না। এই জন্য 3টির সমন্বয়ে আমার আপনার ইমানটা ক্লিয়ার হতে হবে, পরিষ্কার হতে হবে। একটা হচ্ছে মুখে উচ্চারণ, একটা হচ্ছে অন্তরে গভীর বিশ্বাস, 3 নাম্বার কাজে পরিণত করা। এই 3টির সমন্বয়ে পরিপূর্ণ ইমানদার হওয়া যায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এবার আপনাদেরকে একটু কষ্ট দেব। আল্লাহ আছেন না নাই? উত্তর দেন, আছে না নাই? আল্লাহ আছেন, এটা আমরা বিশ্বাস অন্তরে করলাম, করলাম কিনা? যদি থাকে এবার বলেন, আল্লাহ আমাদেরকে আকিমুস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে আল্লাহ আছেন বলে বিশ্বাস করলাম, সে আল্লাহকে আমরা বিশ্বাস করলাম, মুখে বললাম, অন্তরেও বিশ্বাস করলাম। করার পরে ওই আল্লাহ পাকের কোরআন খুলে দেখলাম যে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। অনেকগুলো বিধানের ভিতরে আমি একটা বললাম, তোমরা নামাজ কায়েম করো। এটা কার বিধান? এটা আল্লাহর বিধান। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ সব পাপ কাজ থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখবে, এটাও আল্লাহর ঘোষণা।
তাহলে আমি মুখে উচ্চারণ করলাম আল্লাহ আছেন, অন্তরেও বিশ্বাস করলাম আল্লাহ আছেন, সে আল্লাহর ঘোষণা হলো তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, নামাজ ঠিক মতো পড়ো। তাহলে মুখে উচ্চারণের সময় ঠিক বললাম, অন্তরে আল্লাহ আছেন বিশ্বাস করলাম, কাজে পরিণত করলাম না, আল্লাহর ঘোষণাটা মানলাম না, তাহলে কাজে প্রমাণ করার সময় আমাদের ব্যর্থতা হলো কিনা? কথা বলেন, হলো কিনা? তাহলে আমাদের তিনটার ভিতরে একটার ঘাটতি পেলাম। কথা বলেন, পেয়ে যাচ্ছি। তাহলে যারা পড়তে পাচ্ছি না, আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি না, শুধু বুঝানোর জন্য বলছি। তাহলে আপনি আমি যে বিশ্বাস করি বলছি, তাহলে এভাবে করে নামাজ আল্লাহর ঘোষণা, মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম, অথচ কাজে প্রমাণ করতে পাচ্ছি না আল্লাহ পাকের ঘোষণাটা, তাহলে এই জায়গাতে আমাদের অনেকটা ঘাটতি আছে। কথা বলেন, ঠিক না বেঠিক? এভাবে রোজা হতে পারে, নামাজ হতে পারে, হজ হতে পারে, জাকাত হতে পারে, অন্যান্য হালাল হতে পারে, হারাম হতে পারে। প্রত্যেকটা আল্লাহ পাকের বিধানগুলো মানার ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালে, সরাসরি হাতে নাতে, আমরা প্র্যাকটিক্যালে অনেকটাই আমল করার ক্ষেত্রে, কাজে বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছি। কথা বলেন, ঠিক না বেঠিক? কাজে পরিণত করার ক্ষেত্রে আমাদের অনেক গ্যাপ আছে, ঘাটতি আছে। এই জায়গাটাতে আমাদের একটু আগাতে হবে, একটু আমাদের বাড়াতে হবে, একটু আমাদের আরো সচেতন হওয়া দরকার। প্রিয় মুসল্লিয়ান একরাম, প্রিয় কলিজার টুকরো মুসল্লি বৃন্দ, আমরা মুখে উচ্চারণ করি, এটা আমাদের ঘাটতি নাই। কেউ আমরা এখানে অস্বীকার করব না যে আল্লাহ নাই, এটা আমরা কেউ বিশ্বাস করি না। আল্লাহ আছেন এটাই বিশ্বাস করি, এটা অন্তর দিয়েও বিশ্বাস করি, মেনেও চলি। কিন্তু আল্লাহর বিধানগুলো মানার ক্ষেত্রে আমরা অনেক সময় ত্রুটি বিচ্যুতির মধ্যে পড়ে যাই। এজন্য আসুন আপনাদেরকে বিনয়ের সাথে বলি, যেই গ্যাপগুলো আছে, নামাজ বলেন, রোজা বলেন, আল্লাহর আদেশ নিষেধগুলো বলেন, এই জায়গাগুলোতে আমাদেরকে আর একটু সচেতনতার সাথে, আন্তরিকতার সাথে আমাদের পালন করতে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম যে 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। সেই বিষয়গুলোর ভিতরে একটা যদি ছুটে যায়, মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস আর কাজে পরিণত করার ক্ষেত্রে যে 3টি সমন্বয়ে ঈমানটা পরিপূর্ণ আসবে, এটার একটা যদি ছুটে যায়, তাহলে ঈমানদার থাকা যাবে না, ঈমানদার থাকা যাবে না। সুতরাং আসুন, আপনার মুখে উচ্চারণের কোনো দাম থাকবে না, অন্তরে বিশ্বাস করার কোনো দাম থাকবে না, যদি কাজে পরিণত করতে না পারি। যা শুনবো অন্তরে বিশ্বাস করার পাশাপাশি আমরা কাজে পরিণত করতে পারলেই পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে। ওষুধ যেমন কিনে খেলে রোগ ভালো হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক তেমনই আমি আল্লাহ আছেন এটা মুখে স্বীকৃতি দেওয়ার পরে, অন্তরে বিশ্বাস করার পরে, আল্লাহর পাঠানো সব বিধিবিধানগুলো আমি আপনি যদি পালন করার, কাজে পরিণত করার চেষ্টা করি, তাহলে আমি আপনি সফল কাম হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, ঈমানের যে 70টির বেশি শাখা প্রশাখা রয়েছে, আমরা 70টি বেশি আলোচনা করব না, 70টি আলোচনা করব। তাতে আজকে যে দেখি কয়টি পারি। নাম্বার 1, 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস। আল্লাহ এক, এর উপরে বিশ্বাস। সম্মানিত হাজরিন, ঈমানের যদি মনে করি 70টা সিঁড়ি রয়েছে, ধাপি রয়েছে, সিঁড়ি। এই সিঁড়িগুলোর সবচেয়ে উঁচু যে সিঁড়িটা, ধাপিটা, সিঁড়িটা, সেই সিঁড়িটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে সর্বোচ্চ উঁচু মানের সিঁড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 60 নম্বর হাদিস। সম্মানিত হাজরিন, সর্বোচ্চ উঁচু সিঁড়ির নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, এটাকে স্বীকার করে নেওয়াই একজন ঈমানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। ছোট্ট একটি সূরা ইখলাসের ভিতরে আমরা বলি, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি জানিয়ে দেন আল্লাহ পাক হলেন এক।
আল্লাহ কয়জন? আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, আমরা মুখাপেক্ষী। আপনি দিলে আমি পাবো, আমি দিলে আপনি পাবেন। কিন্তু আল্লাহ এমনটা নয় যে কেউ দিলে আল্লাহ পাবেন অথবা কারো কাছ থেকে তিনি পাওয়ার জন্য অপেক্ষমান থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী, কারো উপর নির্ভরশীল নন। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। সুবহানাল্লাহ বলেন। তার মানে তাকে কেউ জন্ম দেয়নি, আবার তিনি কাউকে জন্ম দেননি, তবে সৃষ্টি করেছেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ হবে না। এটা হচ্ছে একত্ববাদ, এটার প্রতি বিশ্বাস রাখা। আমরা জানি মহান রবের অনেকগুলো নাম আছে, যেমন আল্লাহ, রহমান, রহিম, এভাবে অনেকগুলো নাম আছে। মুসলিম হিসেবে এই নামগুলোকে আমরা পছন্দ করি, ডাকি। মুসলিম ব্যতীত অন্য ধর্মের লোকেরা আল্লাহকে কি আল্লাহ বলে ডাকে? না, আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। অনেক ধর্মের লোকেরা মহান রব আল্লাহকে ঈশ্বর বলে ডাকে, নাউজুবিল্লাহ বলে। আবার অনেক খ্রিস্টানেরা গড বলে ডাকেন, GOD, গড বলে ডাকেন। বোঝার জন্য বলি, আল্লাহ শব্দকে যদি কেউ ভাঙা মানে এক বচন, দ্বিবচন, বহু বচন, ভেঙে যদি টুকরো টুকরো করতে চায়, বের করতে পারবে না। কারণ আল্লাহ শব্দকে ভাঙলেও এক বচনই থাকবে, বহু বচন দ্বিবচন হবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অন্য ধর্মের লোকেরা যখন গড বলে ডাকে, GOD, গড বলে ডাকেন, একটা মাত্র এস যদি যুক্ত করে দেওয়া হয়, গডস এস যুক্ত করে দিলে এটা আর এক বচন থাকে না, বহু বচন হয়ে যায়। অর্থ হয়ে যায় আল্লাহগুলো কি বলা যাবে? তাদের ভাষায় স্ত্রী লিঙ্গ ব্যবহার করা হয়। তার মানে বুঝাতে চাচ্ছি আমি যেটা, ওরা যে শব্দগুলো ব্যবহার করে, ঈশ্বর অথবা ভগবান অথবা গড, এগুলো বিকৃতি করা যায়, এক বচন থেকে দ্বিবচন, বহু বচন করা যায়। কিন্তু আমার আল্লাহ নামটা কত সুন্দর, এটাকে ভাঙলে এক বচনই থাকে, বহু বচন হয় না। তার মানে আমার আল্লাহ যে এক, অদ্বিতীয়, এটাই প্রমাণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার প্রতি অবিচল বিশ্বাস থাকা। আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। তোমাদের ইলাহা এক, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নেই। তিনি দয়াময় এবং পরম দয়ালু দাতা। সম্মানিত হাজরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ এ কথার সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ততক্ষণ পর্যন্ত আমি নবী ঘোষণা দিলাম তাদের সঙ্গে সংগ্রাম চলবে, যুদ্ধ চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কেউ এ কথার স্বীকৃতি দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে ওই ব্যক্তির জীবন এবং সম্পদ আল্লাহ পাকের নিরাপত্তার চাদরে আবৃত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কালেমার ছায়াতলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়বে
ততক্ষণ পর্যন্ত আমার এই সংগ্রাম, চেষ্টা, সাধনা চলতেই থাকবে। এটার ফের আবার উল্টা ব্যাখ্যা কেউ বুঝবেন না যে বিশ্বনবী হয়তো এটা বলেছেন জোর করে ইসলাম কবুল করাতে বলেছেন, না, চেষ্টা সাধনা চলবেই। আল্লাহ এক, অদ্বিতীয়, এটা মানুষকে বুঝানোর চেষ্টা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ফেরেশতা গণের উপর বিশ্বাস। কয়টি বিষয়ের উপরে, কয়টি শাখা রয়েছে বলেন তো? 70টি শাখা। তার মধ্যে 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে ফেরেশতাগণের উপর বিশ্বাস। ফেরেশতাগণকে আমাদের মতো না, তারা, আমরা যেমন আল্লাহর সৃষ্টি, তারাও আল্লাহর সৃষ্টি, কিন্তু একটু পার্থক্য আছে। তারা অদৃশ্য, তাদেরকে দেখতে পাওয়া যায় না। তাদের সংখ্যা সেটাও গণনা করা যাবে না। তবে আলেমের, আমাদের ত্রিপুল কামিলের পাশ করা আমাদের এক ওস্তাদ বলতেন, হাদিস পড়াতেন আর বলতেন, সবচেয়ে দামি ফেরেশতা, মর্যাদাবান ফেরেশতার নাম বলেন তো কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তিনি যখন স্নান করেন, গোসল করেন, তখন একটা বার যখন পাখাটা ঝাড়া দেন, তখন আমরা অনেক সময় চুল ঝাড়া দেই না, তখন বিন্দু বিন্দু পানির কণিকা দেখতে পাই। জিবরাইল আলাইহিস সালাম যখন একটা বার স্নানের করার পরে পাখাটা ঝাড়া দেন, যত বিন্দু পানির কণা মানে দেখা যায়, ততটা ফেরেশতা তৈরি করেন আল্লাহ পাক তার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ফেরেশতা যে আছে কেউ বলে শেষ করতে পারবে না। মানে একটা কোরআনের রেফারেন্সটা নেন, সময় নেই তো। সূরা মুদ্দাসসিরের 31 নম্বর আয়াতটা একটু বাসায় গিয়ে খুলে দেখবেন, লম্বা আয়াত। ওখানে বলা হয়েছে ফেরেশতাদের সংখ্যা গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তারা আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশ, নিষেধ, নির্দেশ পালন করতে বাধ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস দৃঢ় রাখার দরকার আছে না নাই? 2 নম্বর শেষ, অনেক ব্যাখ্যা দিলে দেওয়া যাবে। 3 নম্বরে আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস। আসমানি কিতাব মোট 104 খানা, তাতে 4 খানা হচ্ছে বড়, 100 খানা ছোট, যেগুলোকে সহিফা বলা হয়। এই 100 খানা কিতাব সময়ের আবর্তনে হারিয়ে গেছে। হয়তো আল্লাহ চাইনি, এজন্য সংরক্ষণ হয়নি, থাকেনি। বড় কিতাব 4 খানা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4 খানা বড় কিতাব। এই কিতাবগুলো সহ মোট 4 খানা কিতাব, আসমানি কিতাব। এই 4 খানা, 104 খানার প্রতি পূর্ণ বিশ্বাস আমাদের থাকতে হবে। সবগুলো হারিয়ে গেলেও কি হবে? কোরআন কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিবেন যিনি, তার নাম জোরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন অবতীর্ণ করার পরে এটাকে সংরক্ষণ করার, হেফাজত করার, এটাকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখার দায়িত্ব কোনো প্রেসিডেন্ট, কোনো মন্ত্রী, কোনো রাজা, কোনো বাদশার হাতে দেইনি। আমি আল্লাহ নিজেই এটা সংরক্ষণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পুড়িয়ে দিবেন না, কিচ্ছু করতে পারবেন না। নদীতে ফেলে দিবেন, কিচ্ছু করতে পারবেন না। হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি হাফেজ আছে কোরআনের। হারিয়ে গেলে কি হবে? কোরআন আল্লাহ হেফাজত করবেই কোনো না কোনো মাধ্যমে। আবারও বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, 4 নম্বরে রাসূলগণের ওপর বিশ্বাস। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী পর্যন্ত কাউকে কিতাব দেওয়া হয়েছে, কাউকে দেওয়া হয়নি। তারপরও তারা নবী। আল্লাহ যাকে নবী বানিয়েছিলেন তারাই নবী। সোজা কথা,
কেউ কিতাব পেয়েছিল, কেউ পায়নি। অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, সবার উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে। তবে নির্ধারণ করে দেব না যে 1 লক্ষ অথবা 2 লক্ষ নবী রাসূল এসেছে। যদি এমনটা সংখ্যা বলে দেই, তাহলে 1 লক্ষ একটা যদি হয় অথবা 2 লক্ষ একটা যদি হয়, তাহলে আমরা সংখ্যাই বলে দিলাম যে 2 লক্ষ নবী এসেছে, কিন্তু দেখা হলো একটা বেশি, ওটার প্রতি ঈমান আনা হলো না। অতএব অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, যতগুলো এসেছেন নবী রাসূল সবার প্রতি আমাদের বিশ্বাস আছে, থাকলো। কথা বলেন ঠিক না ঠিক? এতে যত এসেছে সংখ্যায় আল্লাহ পাক ভালো জানেন। যত রাসূল নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবার প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে এবং রাখলাম। আল্লাহ পাকের মাধ্যমে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবার প্রতি বিশ্বাস রাখা। 5 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাত বলতে আমরা মনে করি কিয়ামতের মাঠটাকে আখিরাত বলে, এই ধারণা ভুল। আপনার জান কবজ যখন থেকে হবে, অর্থাৎ কবর থেকে শুরু হয়ে গেল আখিরাতের জীবন। মরার পর থেকে শুরু হলো আখিরাতের জীবন। কবর, হাসর মানে কবর, পুলসিরাত, মিজান সব কিছু আখিরাতের অন্তর্ভুক্ত। অতএব মৃত্যুর পর থেকে শুরু হলো আখিরাতের জীবন, পরকালের জীবন। এই জীবনের উপরে আমার বিশ্বাস, আপনার বিশ্বাস থাকতে হবে। শুধু কি বিশ্বাস রাখলে হবে? কিছু পুঁজি নিয়ে যেতে হবে না? এই পুঁজিও আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক বলতেছেন সূরা ইমরানের 185 নম্বর আয়াত, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন তথা আখিরাতের দিন তোমাদের পূর্ণ মাত্রায় প্রতিদান দেওয়া হবে। আল্লাহ যাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেবে, জান্নাতে প্রবেশ করাবে, ওই ব্যক্তি হবে বড় সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ 6 নম্বর, মানে আজকের মতো শেষ 6 নম্বরে তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীর মানে ভাগ্য। হয়তো মনে করবেন আমার ভাগ্যটাই খারাপ, অনেকে বলে, এইটা বলা যাবে না। কোরআনের আয়াত সূরা হাদীদ 22 নম্বর আয়াত। অনেক বড় ব্যাখ্যা দিলে সহজ হতো, মানে অনেক বড় ব্যাখ্যা দিলে আপনাদের জন্য বেশি ভালো হতো বোঝার জন্য। সংক্ষেপে বললেই বুঝতে পারবেন, কারণ আপনারা অনেক বেশি মানে অ্যাটেনশনের সাথে শুনছেন। কোরআনের আয়াতটা বলি, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে বলতেছেন, এমন কোনো বিপদ নাই, এমন কোনো মুসিবত নাই, এমন কোনো বিপদ মুসিবত নাই যা দুনিয়াতে সংঘটিত হয় না তোমাদের জন্য, যা আমি আমার ডায়েরিতে কিতাবে লিখে রাখি নাই। আপনার জ্বর হবে, অ্যাক্সিডেন্ট হবে, ক্যান্সার হবে, অন্ধ হবেন, পরিবারের ছেলে মারা যাবে, বাবা মারা যাবে, ইত্যাদি ইত্যাদি যত কিছু ঘটেছে অথবা ঘটবে, আমার রব তার ডায়েরিতে, তার কিতাবে, আপনার দুনিয়াতে যা ঘটবে সব কিছুই মহান রবের একটা ডায়েরি এবং একটা কিতাবে আপনার জন্য লিখে রেখেছেন ভাগ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ভালো হোক মন্দ হোক, যা কিছু হোক, এটা কার পক্ষ থেকে হয়? সব আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ পাক বলতেছেন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। এটা আমি আল্লাহ পাকের কাছে খুব সহজ কাজ। সুতরাং এখন থেকে কেউ মনে করবো না আমার ভাগ্য খারাপ। কার বাড়ি হয়ে যাচ্ছে 5 তলা, গাড়ি হচ্ছে, কার ফ্লাইট হচ্ছে আমেরিকা, ইউরোপ,
কে বিনা কষ্টতে করিয়া যাচ্ছে, আর কেউ যেতে না পারার জন্য মরিয়া হচ্ছে। এত কিছু ভাবার টাইম নাই। আল্লাহ সবাইকে সবার ভাগ্য ভালো মন্দ সব লিখে রেখেছেন তার ডায়েরিতে। সূরা হাদিদ 22 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা বলে আমিন। কয়টা বলা হলো? 6টা। বাকি থাকলো আরো 64টা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা আরো তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে কণ্ঠের যে ত্রুটি, আল্লাহ পাক এই নিয়ামতটা যেন কেড়ে না নেন, এবং সাথে সাথে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে যেন এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।